রাধে রাধে বন্ধুরা, জন্মাষ্টমী অনুষ্ঠানে তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আমি তো করছি জন্মাষ্টমী অনুষ্ঠান, আর তোমরা কে কে করেছো অবশ্যই বলবে। আর একা হাতে সম্পূর্ণটা গুছিয়ে আমি এইটুকুই করেছি, আর ভগবানের সেবা এইটুকুই দিয়েছি। আর দুপুরে দেখো মাধব ও কেশবকে, আমার রাধা মাধবকে স্নান করে নিলাম সঙ্গে, যেহেতু ওদেরকে আগে পরিষ্কার করা হয়েছিল না, তাই আমি ওদেরকে স্নান করেছি। আর এই জামাগুলো সবাইকে একই রকম আমি সিঙ্গার করেছি। রাধে রাধে বন্ধুরা, এই দেখো আমি কিভাবে জন্মাষ্টমী অনুষ্ঠান করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। নিজে হাতে সম্পূর্ণটা একা করে কিভাবে জন্মাষ্টমী পালন করেছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই, আর আমার কোনো ঠাকুরঘর নেই, তাই আমি ঘরের মধ্যেই জন্মাষ্টমী অনুষ্ঠান করেছি। আর এই দেখো দুপুরে আমার মা কেশবের শৃঙ্গার কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে। আর জানো বন্ধুরা, আমার কোনো যে এক হাতে সম্পূর্ণটা করা অসুবিধা হয়েছিল, কি করব বলো। তারপরে আমি নদীতে গিয়ে মা গঙ্গাকে পুজো দিয়ে মা গঙ্গার কাছে অনুমতি নিয়ে আমি জল নিয়ে আসলাম। যেহেতু রাত্রে গোবিন্দকে অভিষেক করাবো, তাই আমি দিনের বেলায় জলটা নিয়ে এসে তারপরে আমি আমার বরকে বললাম তালটা তুমি ভেঙে দাও, দিল। তারপরে আমি আটা ময়দা সম্পূর্ণটা মেখে নিলাম, তালটা মেখে নিলাম, ভেঙে নিলাম। তারপরে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, কারণ সম্পূর্ণটা গুছিয়ে নিলে ভালো হয়, কি গ্যাসটা অন করলে এক এক করে নামানো যায়। কারণ সম্পূর্ণটা গুছিয়ে নিলে কি হয়, গ্যাসটা অন করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। যেহেতু আমাকে একাই করতে হবে, তাই আমি আগে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মার সঙ্গে কথা বলছি, মা বলছে সম্পূর্ণটা করবি। আর আটাটা ময়ম দিয়ে নিলাম। তারপরে আমি তালটা মেখে নিয়ে ভেঙে দিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এই দেখো তালের মধ্যে আমি একটু চিনি, নারকেল আর ময়দা দিয়ে করলাম, কারণ সেরকম করতে পারি না, যেটুকু পারছি সেটুকুই করছি। আর মেখে নিলাম সব পণ্যটা। আর এই দেখো আমি গ্যাসের ওখানে একটু প্রণাম করলাম, কারণ ব্রহ্মাদেবের কাছে আমি অনুমতি চেয়েছিলাম যে ভগবানের আমি ভোগ করব, ভোগটা যেন ভালোভাবে হয় প্রভু। তারপরে আমি গ্যাসটাকে অন করে আমি তালের বড়াটা ভাজলাম, কারণ ভগবানের তালের বড়া অতি প্রিয়। তারপরে আমি নারকেল নাড়ুটা করলাম, করার পরে আমি নারকেল পাক দিলাম। দেওয়ার পরে আমি লুচিটা ভেজে নিলাম। লুচিটা ভাজার পরে, আর এই জানো বন্ধুরা, অনেক কষ্টের মধ্যে আমি এই রাধা মাধবকে পেয়েছি। আমার ঘরে কোনো ঠাকুর ছিল না, যখন আমার অনেক দুঃখ কষ্ট হয় তখন আমি রাধা মাধবকে পেয়েছি। আমি রাধা মাধব গোপাল কিনতে গিয়েছি, আর আমি কোথাও গোপাল পাইনি, তারপরে আমি রাধা মাধবকে পেয়েছি। আর মা বললো তোর ভাগ্যে যেটা আছে সেটা হচ্ছে রাধা মাধবও যা আর গোপালও তাই একই। তারপরে আমার ছেলে অনেক বলে বলে একটা গোপাল নিয়েছিলাম, আর এটা আমার স্বপ্নে পাওয়া গোপাল। আর তাকে আমি নিয়ে এসেছিলাম। আর এবার আমি কেশব মাধবকে পঞ্চামৃতে অভিষেক করলাম। অভিষেক অবশ্যই করাতে হবে। আর রাধা মাধবের অভিষেকটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ হলো ভিডিওটা শর্ট করার জন্য এইটুকু আমি করেছি কেটে কেটে। রাধা মাধবের অভিষেকটা তোমাদের আমি ভিডিওতে অবশ্যই দেখাবো। এরপরে আমি করে দিলাম। আর আমার তো কোনো ঠাকুর ঘর নেই, ঘরের মধ্যে আমি পূজা করি। আমার খুব অসুবিধা হয় যে আমি ছোটো বাচ্চা নিয়ে ঘরের মধ্যে থাকা ও পূজা করা খুব অসুবিধা হয়। কী করব, ভগবান যদি আসার হয় ওর মধ্যে চলে আসবে, আমি চাইলেই যে হবে সেটা না। এই কষ্টের মধ্যে যদি সে থাকতে পারে তো আমি কি করব বলো। কিন্তু আমার আশা আছে যে আমি বেঁচে থাকতে একটা ঘর করে দিয়ে যাবো ওদের জন্য। আর আমি চাইলেই যে হবে সেটা না, ভগবান যদি চায় তবেই হবে। এরপরে আমি ওদেরকে ভোগ নিবেদন করে আমি আরতি করে নিচ্ছি, আরতি করছি। আর আজকে তো ওদেরকে এত সুন্দর লাগছে আর কি বলবো। তারপরে মোবাইলটা এক জায়গায় রেখে দিয়েছি, সবাই আছে এখানে, দেখাতে পারছি না যেহেতু মোবাইল ক্যামেরা ধরার লোক নেই, তাই মোবাইলটা এক জায়গায় রেখে ভিডিও করা হচ্ছে। আর শুধু ঘুরে ঘুরে আমাকেই দেখা যাচ্ছে, আর এখানে যে সবাই আছে সেটা আমি দেখাতে পারছি না। এরপর আমি গীতা পাঠটা করে নিলাম, কারণ দিনের বেলা আমি সময় পাইনি গীতা পাঠ করার, তাই আমি গীতা পাঠটা করে নিলাম। গীতা পাঠ তো অবশ্যই করতে হবে, গীতা করলে জ্ঞানের উদয় হয়, আর ভাগবত করলে ভক্তির উদয় হয়। গীতা করলে কি বলো তো ভগবান বন্ধুরা, গীতা হলো ভগবানের মুখস্থিত বাণী। এই গীতা পাঠ করলে আমরা ভগবানের সঙ্গে সাক্ষাৎ কথা বলি। ভগবানের সঙ্গে তো আমরা কথা বলতে পারি না, তাই গীতা পাঠ করলে আমরা ভগবানের মুখস্থিত বাণীর সঙ্গে কথা বলি, মানে ভগবানের সঙ্গে আমরা কথা বলি। আর মনে হবে যে আমরা ভগবানের সঙ্গে কথা বলছি। আর ভগবানের মুখস্থিত বাণী আমাদের সুমধুর ও
সুমধুর ও মিষ্টি, মনকে একদম শান্ত করে দেয়। তারপরে আমি গীতা পাঠটা করার পরে মাহাত্ম্যটা পড়ে নিলাম, কারণ মাহাত্ম্য অবশ্যই পড়তে হবে। গীতা পাঠ করার পরে যদি মাহাত্ম্য না পড়া যায় তাহলে গীতা পাঠটি নষ্ট হবে। আর এরপরে আমি ব্রত কথাটা পড়ে নিয়েছি। ব্রত কথাটা আমি পরে পড়ে নিয়েছি, তোমাদেরকে সেটা দেখানো হলো না। আর আমি একা হাতে নিজে এই সম্পূর্ণ আর আমি এই সম্পূর্ণ অনুষ্ঠানটা নিজেই করেছি, জন্মাষ্টমী অনুষ্ঠানটা। আর তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা কে কী করেছো। রাধে রাধে।